আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু ইস্তেখারা করে দেখেছি সংসার বেশি দিন টিকবে না। এই অবস্থায় আমি কি করব? ভাই, ইস্তেখারা করে আপনি কিভাবে বুঝলেন সংসার বেশি দিন টিকবে না? এই ইস্তেখারাটা আমাকে একটু শিখিয়ে দেন ভাই। এত পাওয়ারফুল এবং একেবারে প্রোয়েক্টিভ ইস্তেখারা, যে রেজাল্ট একেবারে হাতে নাতে, বেশি দিন টিকবে না সেটাও আপনি জানতে পারলেন। এই ইস্তেখারা সিস্টেমটা শিখিয়ে দেন। আমরা যুবকদের বলি সবাই করুক। ভাই, ইস্তেখারা সম্পর্কে আমাদের অনেকের ভুল ধারণা আছে। ইস্তেখারা জিনিসটা কি ভাই? ইস্তেখারা শব্দের অর্থ হলো কল্যাণ কোথায় আছে সেটা খুঁজে বের করার জন্য দোয়া করা, কল্যাণ প্রার্থনা করা। ইস্তেখারা বাবে ইস্তেফালের মাজদার, ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা বুঝবেন। মানে হলো খায়ের বা কল্যাণ চাওয়া। ইস্তেখারা একটা দোয়া, মানে কল্যাণ চাওয়া, ভালো কিছু চাওয়া আল্লাহর কাছে। আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, বিয়ে করবেন, এই জায়গায় করবেন কি করবেন না, ব্যবসা করবেন, এই জায়গায় ইনভেস্ট করবেন কি করবেন না, বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিবেন কি দিবেন না, এই কাজটা আপনি করবেন কি করবেন না, এটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। তো সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার যে চেষ্টা আছে সেটাতে করবেনই। পরামর্শ করবেন বিজ্ঞদের সাথে, পণ্ডিতদের সাথে, অভিজ্ঞদের সাথে মশওয়ারা করবেন, বুঝবেন, চিন্তা ভাবনা করবেন। এর পাশাপাশি আল্লাহর কাছে বিশেষ পদ্ধতিতে প্রার্থনা করবেন, দোয়া করবেন যে আল্লাহ, এই সিদ্ধান্তটার ক্ষেত্রে আমার যেখানে কল্যাণ হয় সেখানেই যেন আমার সিদ্ধান্তটা হয়, এই জন্য একটু দোয়া নিবেদন করবেন। এটা হলো ইস্তেখারা। বুঝতে পারছি? এই দোয়া নিবেদনের একটা বিশেষ পদ্ধতি আছে। সে সম্পর্কে একজন সাহাবী বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোরআনের সূরা যেরকম শিক্ষা দিতেন, ঠিক ইস্তেখারা সেইভাবে শিক্ষা দিতেন। কিভাবে সেটা? সেই পদ্ধতি হলো, আপনি কোনো একটা ডিসিশন নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দাঁড়িয়ে প্রথমে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত নামাজ? ওযু করে 2 রাকাত নামাজ পড়েন। যে কোনো নামাজ পড়ার সময় পড়তে পারেন, এশারের পরে পড়েন, জোহরের পরে পড়েন, হ্যাঁ, সারা রাতের যে কোনো সময় পড়েন, মাগরিবের পরে পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত সালাত আদায় করার পর সালাত শেষে আল্লাহর কাছে একটা দোয়া করেন। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তা'লামু ওয়া লা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফায়াসসিরহু লি ওয়া ইন কুনতা তা'লাম আন্না হাযাল আমর শাররুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আকিবাতি আমরি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াকদুর লিল খায়র হাইথু কান সুম্মা আরদিনি বিহি। এ হলো দোয়া। এই দোয়া আপনি লিখে মুখস্থ করে নিতে পারেন, দেখে দেখেও পড়তে পারেন, অথবা বাংলায়ও আপনি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। তবে হাদিসের ভাষাটা হুবহু মুখস্থ করাটা ভালো। দোয়াটার বাংলা কি? আল্লাহ, আপনার কাছে আমি কল্যাণ প্রার্থনা করতেছি এই সিদ্ধান্তে, এই যে বিয়ে করতে যাচ্ছি এই জায়গায়, এখানে কল্যাণটা আমি কোথায়, করার মধ্যে না না করার মধ্যে, এটার ব্যাপারে আপনার কাছে আমি সহযোগিতা চাই, আপনার সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক। আপনি যদি সবকিছু জানেন, কি হবে না হয় ভবিষ্যতে সব জানেন, আপনি ছাড়া কেউ গায়েব জানে না। এই জন্য আপনার সাহায্য চাই আমি, যে এখানে কল্যাণটা কোথায়, করার মধ্যে না না করার মধ্যে, আগানোর মধ্যে না পিছানোর মধ্যে। এবং আপনার যে কুদরত আছে সেটা অসীম কুদরত, আপনার সেই কুদরত থেকে আমি একটু প্রার্থনা করি, আপনি আমাকে সামর্থ্য দেন, তৌফিক দেন। কারণ আপনি জানেন আমি জানি না, আপনি পারেন আমি পারি না সবকিছু ভালো মন্দ নিরূপণ করতে। আল্লাহ, আপনি যদি এই কাজটাতে আমার জন্য ভালো হবে সেটা জানেন, আপনার এলেমে আছে যে এখানে আগানোটা ভালো হবে। আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্না হাযাল আমর, এই যে হাযাল আমর যখন বলবেন, হাযাল আমর মানে অমুক কাজটা, আল্লাহ আমার যে অমুক কাজটা, এই অমুক কাজটা যখন বলবেন তখন মনে মনে সেটা চিন্তা করবেন, এই মেয়ের সাথে বিয়ে, এই লোকটাকে ইনভেস্ট করা, এই জায়গায় টাকা দেওয়া, আল্লাহ এই কাজটাতে আমার যদি ভালো হয় আপনি সেটা সহজ করে দেন। আর যদি সেটা আমার জন্য ভালো না হয়,
তাহলে আপনি এইটাকে আমার থেকে দূরে সরায় দেন, আমার মন থেকে এটাকে উঠায় দেন, আমাকেও দূরে সরায় দেন, এবার আমার যেখানে কল্যাণ হবে সেখানে ফয়সালা করে দেন। এই দোয়াটা পড়বেন, বাংলায়ও করতে পারেন। ইস্তেখারার দোয়া এবং 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়ে আপনি ইস্তেখারা করলেন। এই ইস্তেখারাটা যতদিন পর্যন্ত আপনার ওই বিষয়ে সিদ্ধান্ত ফাইনাল না হবে ততদিন পর্যন্ত আপনি করতে থাকবেন, যত বেশি পারেন। দিনের ভিতরে 2বার 4বার করে করেন। কথা কি বুঝাতে পারছি? ইস্তেখারা করতে 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 যদি আপনি মন থেকে সেভাবে সত্যিকারের সঠিক পদ্ধতিতে ইস্তেখারা করতে পারেন, এরপরে সিদ্ধান্ত দেখেন কোন দিকে আগায়। যদি বিয়ে হওয়াটা সহজ হয়ে যায় তাহলে বুঝবেন এখানে কল্যাণ আছে, আর যদি বিয়েটা ভেঙে যায়, না হয়, তাহলে বুঝবেন যে ইস্তেখারা করছেন, না হওয়াটাই কি ছিল? কল্যাণ ছিল। এখন কথা হলো, ইস্তেখারা করে বিয়ে করলেন, এরপরে দেখলেন যে কয়দিন পরে সেটা টিকলো না, যেমনটা এই প্রশ্নকর্তা বললেন। হইতে পারে এমন যে ইস্তেখারা করছেন, করেই বিয়ে করছেন, কিন্তু টিকলো না। তাহলে ধরতে হবে যে আমার ইস্তেখারার কোথাও গলত আছে, অথবা এটা হয়ে না টিকার মধ্যে আমার কোনো কল্যাণ আছে। অনেক ভাঙার ভিতরে কল্যাণ থাকে না, না থাকে? সব কল্যাণ কি আমরা জানি? জানি না। এজন্য ইস্তেখারা হলো এটা। ইস্তেখারা মানে অনেকে মনে করে যে আমি স্বপ্নে দেখব, সেটা নিশ্চিত। হ্যাঁ, স্বপ্নে আল্লাহ তাআলা ইমানদার বান্দাকে অনেক সময় সুসংবাদ দেন, বিভিন্ন বার্তা দেন, সেটা ঠিক আছে, কিন্তু ইস্তেখারার জন্য স্বপ্নে দেখতেই হবে এমন কোনো শর্ত নাই। আপনার মন যেদিকে ঝুঁকে যায় সেটাই আল্লাহর ফয়সালা। যদি ইস্তেখারা সঠিকভাবে হয়ে থাকে, আপনি বিসমিল্লাহ পড়ে আগাইতে পারেন। কথা কি বুঝাতে পারছি?